স্পেশাল ভাবে ক্লাস দিচ্ছি, ঠিক আছে? হুম। দেখো, প্রথমে কি আছে? প্রথমে লেখা আছে, আমাদের এখানে প্রথমে কি লেখা আছে? ইংরেজি শব্দের নিচে কি আছে? এ, তাই না? হ্যাঁ, এ আছে। আছে তো স্যার। এর এর উচ্চারণ কি হয়? এর বা উচ্চারণ স্যার এ হয়। এ এটা কি বাংলা এ, না হিন্দি এ, না ইংলিশ এ? স্যার স্যার বাংলা এ। বাংলা এও আছে, ইংলিশ এও আছে, তাই না? হ্যাঁ, তারপর এটা কি আছে? ওই শব্দ, আহ, শব্দের বাংলা অর্থ কি আছে? শব্দের বাংলা অর্থ স্যার এ। হ্যাঁ, এর বাংলাটা কি? এর বাংলা স্যার, হ্যাঁ, এ- এর বাংলাটা কি আছে? এ স্যার এ। এর বাংলাটা এ আছে। এখন সময় বিকাল 5টা একটি আছে, একটি। স্যার কি বলেন? বলছি, এ বাংলা শব্দ হচ্ছে একটি, একটি, হ্যাঁ আছে। স্যার। একটি স্যার লেখা নাই সেখানে। আরে বইটা কোথায়? তুমি বইটা বের করো, 3 নম্বর পেজটা উল্টাও। 3 নম্বর। তিন দাঁড়ান স্যার। নম- 3 নম্বর পেজে যাও, 3 নম্বর পেজে। হ্যাঁ স্যার। পেয়েছো? না স্যার পাইনি, দাঁড়ান। হুম স্যার। পেয়েছো? দাঁড়ান স্যার, খুঁজছি তো। 3 নম্বর পেজ একটু করে টেনে দাও, দেখি বেরিয়ে যাবে। 3 নম্বর পেজ। 3 নম্বর পেজটা পেয়েছো? না স্যার পাইনি। হোয়াটসঅ্যাপের মধ্যেই আছে। দেখো, 305টা পেজ আছে, তার মধ্যে 3 নম্বর পেজটা আমি বের করতে বলেছি। 3 নম্বর পেজটা, হ্যাঁ স্যার পেয়ে আছে তো। তাই ওটাই তো বলছি। দাও, দেখো। পেয়েছো? পেজ পেয়েছো? হ্যাঁ স্যার, এখানে লেখা আছে, এখানে লেখা আছে নতুন নতুন শব্দ, নতুন ইংরেজি শব্দ লিখে নেই। হ্যাঁ, লিখে নেন, তাই তো? হুম। তাহলে কি কি আছে ওই শব্দগুলো একবার আমাকে বলে দাও তো, ইংরেজি শব্দগুলো। ইংরেজি শব্দ হলো এ আছে, তারপর পেন আছে, তারপর পেন্সিল আছে, তার বুক আছে, চেয়ার আছে, টেবিল আছে, লাইট আছে, তারপরে ওয়েল আছে, কি? তারপর এওয়াল, এওয়াল। দেওয়াল আছে, তারপরে তারপর ফ্লোর। ফ্লোর আছে, তারপর উইন্ডো, উইন্ডো আছে, উইন্ডো। তারপর একটা এদিকে 11টা। তারপর রূপ আছে, হ্যাঁ, রুম, রুম। রুম আছে, ডোর আছে, পিকচার আছে, বক্স আছে, পেপার তারপরে আছে, কি আছে? টেলিভিশন, পেপার পেপার, পেপার। তারপরে টেলিভিশন, হুম মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন, কম্পিউটার, কম্পিউটার, দিয়েছে আইডি কার্ড, আইডি কার্ড, হ্যাঁ বা ঈদ কার্ড, ঈদ, ঈদ। সেইটি ঈদ কার্ড। হ্যাঁ, তাহলে এখানে কটা ওয়ার্ড আছে? 20টা ওয়ার্ড আছে। এইখানে 20টা, হ্যাঁ স্যার 20টা ওয়ার্ড আছে। বলো এইবার টপাটপ বলে ফেলো, বাংলাগুলো আর ইংলিশ গুলো, আর উচ্চারণগুলো তো পাশে মাঝে দিয়ে লেখা আছে। দেখো, লেখা আছে ইংরেজি শব্দ, ইংরেজির উচ্চারণ এবং বাংলা শব্দের উচ্চারণ বা অর্থ, তাই না? লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ লেখা আছে তো। তাহলে বলো। এ, এ মানে, এ মানে একটি, পেন মানে কলম, পেন মানে কলম, পেন্সিল মানে পেন্সিল, বুক মানে বই, চেয়ার, চেয়ার মানে চেয়ার, টেবিল মানে টেবিল, লাইট মানে বাতি, তারপর ওয়েল মানে দেওয়াল, তারপর ফোর, ফোর মানে হয়েছে উইন্ডো মানে জানালা, রুম মানে ঘর,
ডোর মানে দরজা, পিকচার মানে ছবি, বক্স মানে বাক্স, পেপার মানে কাগজ, টেলিভিশন মানে টেলিভিশন। টেলিভিশন, তার ল্যাপ টপ। ল্যাপটপ, হ্যাঁ ল্যাপটপ মানে ল্যাপটপ, মোবাইল ফোন মানে মোবাইল ফোন, আর কম্পিউটার মানে কম্পিউটার, আইডি কার্ড মানে আইডি কার্ড, ঈদ কার্ড, ঈদ। হ্যাঁ ঈদ কার্ড। ঠিক আছে, তো হ্যাঁ। এইখানের মধ্যে পেন, পেন কোথায় কোথায় থাকে? পেন কোথায় কোথায় থাকে বলতে? পেন গুলো কোথায় কোথায় থাকে? স্কুলে, কলেজে, না বাড়িতে, না হোস্টেল? পেন কত লোক, বাড়ি। পেন কারা কারা ব্যবহার করে একটু বলো তো, কয়েকটা উদাহরণ। পেন আমরা ব্যবহার করি, তারপর তারপর শিক্ষকরা ব্যবহার করে, তারপর উম, তারপর উম, তারপর 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 আর মনে হচ্ছে না। হ্যাঁ, বাবা মারা ব্যবহার করে। কেন অফিসে ব্যবহার করে না? হ্যাঁ, অফিসেও করে, কলেজেও করে, আমার বাবা মারা ব্যবহার করে। ও, তাহলে সবাই ব্যবহার করে। সবাই করে। তাহলে পেন্সিল কত লোকে ব্যবহার করে? কারা পেন্সিল এখন ব্যবহার করে? পেন্সিল আমরা ব্যবহার করি। না না না, পেন্সিল আমরা ব্যবহার করি না, পেন্সিল ব্যবহার করে বাচ্চারা। ও পেন্সিল, হ্যাঁ পেন্সিল কারা ব্যবহার করে? স্কুলের টিচাররা ব্যবহার করে। স্কুলে বোর্ডে সাদা 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 পেন্সিল দিয়ে লেখাপড়া হয়। হ্যাঁ হ্যাঁ, স্কুলে করে, স্কুলে পেন্সিল ব্যবহার করে, কলেজে করে পেন্সিল ব্যবহার। কে বলেছে কলেজে করে? আমি কেউ বলেনি। পেন্সিল স্কুলে ব্যবহার করে বেশি, আর কোন একটা নোট যদি ঠিকঠাক না হয় তখন পেন্সিল ব্যবহার করতে হয়। পেন্সিল বেশি ব্যবহার করা উচিত না আমাদের, আমাদের পেন ব্যবহার করা বেশি উচিত। আর বুক কোথায়, বুক কারা কারা পড়ে বলো তো? বুক, বুক সকলেই ব্যবহার। হ্যাঁ, সকলে বলতে চোর ডাকাতে ব্যবহার করে না। আর কে কে ব্যবহার করে? এই বট গাছ, আম গাছ, জাম গাছ, এরা বই ব্যবহার করে। না, ওটা তো গান, ওরা ব্যবহার করে না। আর গরু ছাগলে বই ব্যবহার করে। না, গরু ছাগলে তো বই মানে কি জানেই না, ওরা ব্যবহার করে না। আর জলের বোতলে বই ব্যবহার করে। না না, জলের বোতলে তো, জলের বোতলে একটি পদার্থ মানে বই না। আর চেয়ার কোথায় কোথায় দেখা যায়? চেয়ার, চেয়ার, চেয়ার বাড়িতে, কলেজে, স্কুলে, বাড়িতে, কলেজে, স্কুলে, তারপর টিউশনে চেয়ার দেখা যায়। স্যার কি বলেন? চেয়ার বলেছি কোথায় কোথায় দেখা যায় এবং কোথায় কোথায় ব্যবহার করা যায়। স্যার চেয়ার বাড়িতে, কলেজে, স্কুলে দেখা যায়, আর আর বসার জন্য ব্যবহার করা হয় চেয়ার। আর টেবিল? টেবিল, টেবিল বই রাখার জন্য ব্যবহার করা হয়। আর তারপর খাওয়ার জন্য ব্যবহার করে না টেবিল? খাবার জন্য ব্যবহার করে তো। আর লাইট কোথায় কোথায় দেখা যায়? লাইট ব্যবহার করে কারা? লাইট, লাইট তো সব জায়গায় দেখা যায়। লাইটের স্পেলিংটা বলো, বানামটা বলো। লাইট, LIGHT, লাইট। তারপর হচ্ছে অ্যাওয়াল। অ্যাওয়ালটা কার কার বাড়িতে থাকে? অ্যাওয়াল, অ্যাওয়াল, স্যার অ্যাওয়াল তো সবারই বাড়িতে থাকে। ধরো আমার পাকা বাড়ি নেই, আমার মাটির বাড়ি, আমি ভাঙা একটা ঘরের মধ্যে থাকি, পড়াশোনা করি, আমার মা ভাঙা বাড়ি, তো আমি তো ঘর বাড়ি করতে পারি, তাই আমার তো অ্যাওয়াল নেই। দেওয়াল নেই, অ্যাওয়াল, অ্যাওয়াল। অ্যাওয়াল নেই ছেলে। অ্যাওয়াল যদি না থাকে তাহলে কি হবে? অ্যাওয়াল থাকতে হবে। কি বলছো? অ্যাওয়াল নাই তখন বাবা নাই, কি হবে? হাওয়া ঢুকবে নাকি?
আমি ওটা বলিনি, বলছি অ্যাওয়াল কাদের কাদের কোন কোন বাড়িতে থাকে, আমি এটাই বলেছি। যেমন পাকা বাড়িতে থাকে, হ্যাঁ, কলেজে স্কুলে ওখানে হুম থাকে, হুম। আর টিউশনিতে থাকে, হুম। আর হুম, আর মাটির বাড়িতে অ্যাওয়াল থাকে না? হ্যাঁ মাটির বাড়িতেও থাকে ঠিক। হ্যাঁ, সেটাই তো বলতে চাচ্ছি, মানে অ্যাওয়াল মানে হচ্ছে দেওয়াল, যে কোনো একটা দেওয়ালকে বলা হয় অ্যাওয়াল, ঠিক আছে? হ্যাঁ বা ধরো তোমার পাকা বাড়ির চারিদিকে তুমি ঘিরে দেবে কি করে, ওটাকে বলা হচ্ছে অ্যাওয়াল ইংলিশে। আবার ওটাকে বলা হয় হ্যাঁ বাংলাতে দেওয়াল হ্যাঁ, দেওয়াল। বা অ্যাওয়াল, ইংলিশে মনে রাখবে, যাকে বলি দেওয়াল তাকেই বলে অ্যাওয়াল। দেওয়াল। ফ্লোর কাকে বলে, ফ্লোর কাদের কাদের থাকে? ফ্লোর মেঝে, স্যার ফ্লোর, স্যার বুঝতে পারলাম না। বলছে ফ্লোর কোথায় কোথায় দেখা যায়? ফ্লোর, ফ্লোর সব জায়গায় দেখা যায়, সব বাড়িতেই দেখা যায়। তাদের মাটির বাড়িতে দেখা যায়? হ্যাঁ মাটির বাড়িতে দেখা যায়। কি করে মাটির বাড়িতে ফ্লোর দেখা যায়? মাটির বাড়ি, দেখা যায় মাটির বাড়িতে? হ্যাঁ মাটির বাড়ি দেখা যায় তো। ঠিক আছে। উইন্ডো কার কার বাড়িতে থাকে? উইন্ডো সবারই বাড়িতে থাকে। সবার বাড়িতে থাকে? হ্যাঁ আইসক্রিমের পেটিতে তো উইন্ডো থাকে না? আইসক্রিমের পেটি কি ওটা কি ঘর নাকি? ওটা তো আইসক্রিমের ঘর। না আইসক্রিমের ঘর মানে মানুষে থাকে কি, মানুষে তো থাকে না। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, মানে মানে উইন্ডো কোথায় দেখা যায়, যেখানে জীব জন্তু বাস করে তাদের ঘরের জন্য অ্যাওয়াল বানাতে হয়, উইন্ডো বানাতে হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নাহলে হাওয়া ঢুকবে কি করে, দেখবে কি করে বাইরে সকাল হচ্ছে না রাত হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? তারপরে 11 নম্বর আছে রুম। রুম কার কার রুম থাকে, কোথায় কোথায় রুম দেখা যায়? তো সব সব বাড়িতেই থাকে, সব বাড়িতে থাকে। রুম, সব রুম বাড়িতে। মানে তো ঘর, রুম ঠিক মানে আছে। তো ঘর মানে সব 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 ঘরেই থাকে। আর ডোর মানে? ডোর তো সবারই ঘরেতেই থাকে। ডোর সবার ঘরেতে থাকে? হ্যাঁ ঠিক আছে। আর পিকচার কোথায় কোথায় দেখা যায়? পিকচার বেশিরভাগ বাড়িতে, স্কুলে, দেওয়ালে, আর টিউশনিতে থাকে। হুম। আর বক্স কোথায় কোথায় যায়, বক্স? বক্স, বাক্স তো সবারই ঘরেতেই আছে। কি মানুষ মারা বাক্স? হ্যাঁ কি মারা বাক্স এগুলো? এগুলো বই ভরা বাক্স। ঠিক আছে। আর পেপার কোথায় কোথায় দেখা যায়? পেপার, পেপার মানে কাগজ সব ঘরেতেই, সব সব ইয়েতেই দেখা যায়। ওকে। আর টেলিভিশন কারো তোমাদের বাড়িতে আছে? টেলিভিশন মানে স্যার? টেলিভিশন মানে কি টিভির, ওই কেবিলের লাইন টাইন আছে বাড়িতে? ও টেলিভিশন, টেলিভিশন সব ঘরেতে, সব বাড়িতে থাকে না, মাঝে মাঝে বাড়িতেই থাকে। আর ল্যাপটপ? ল্যাপটপ যারা, না ল্যাপটপ অফিসে, অফিসে, অফিসে কলেজে, আর অফিসে কলেজে স্কুলে, আর 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 মনে পড়ছে না। ওইটুকুই। আর মোবাইল ফোন কোথায় কোথায় দেখা যায়? মোবাইল ফোন সবাই সবার হাতেই দেখা যায়। সবার হাতেই দেখা যায়? হ্যাঁ ওকে। একটা দুধের বাচ্চার কাছেও ফোন থাকে না এখন? না না না, হ্যাঁ এখন থাকে। নাহলে ভাত খাবে না, কান্না করবে, দুধ খাবে না। হ্যাঁ ও। আর কম্পিউটার কোথায় কোথায় দেখা যায়? কম্পিউটার, কম্পিউটার স্যার, কম্পিউটার স্যার স্কুলে কলেজে আর অফিসে থাকে। ওকে। আর ঈদ কার্ড কোথায় কোথায় থাকে, ঈদ কার্ড? আইডি কার্ড, ঈদ ঈদ স্যার ইড কার্ড মানে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায়। ওটা যে আইডি কার্ড। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। এবার পড়ো, দেখো 3 নম্বর পেজে আছে তো? হ্যাঁ স্যার 3 নম্বর পেজ স্যার, ইংরেজিতে নতুন শব্দ নিয়ে লিখি। ঠিক আছে, দেখো এবার আমি একটু বলে দিচ্ছি।
সবার নিচে 3 নম্বর পেজে লেখা আছে প্রতিটি প্রশ্নের ও উত্তরের অর্থ বুঝে বুঝে ও স্যার স্পষ্ট কোথায় ভাবে পেয়েছো? প্রতিটি অক্ষরে এই, কই অক্ষর দেখো, আমি যেটা বলছি দেখো 11 নম্বর ওই ঈদ আছে না, ঈদ, ইট ঈদের নিচে দেখো একটা বক্সের মধ্যে লেখা আছে। নিচে হ্যাঁ স্যার আচ্ছা, বলো পাচ্ছ না? স্যার এখানে লেখা আছে প্রতিটি প্রশ্ন ও উত্তরের অর্থ বুঝেন, এটা তো? বুঝে বুঝে স্পষ্ট ভাবে হ্যাঁ জোরে জোরে পড়ুন। হ্যাঁ বুঝে, হ্যাঁ পড়ুন। পড়ো এইবার। হ্যাঁ স্যার নামও ওখানে এক একটা পড়বো তো? 1 থেকে 20 অব্দি। ও ঠিক আছে। হোয়াট ইজ মানে হ্যাঁ, কি হয় তোমাকে দেবো কানের নিচে, বলেছি 1 থেকে 20 অব্দি পড়তে জোরে জোরে। একটা তো দেখেছে হোয়াট ইজ দি হ্যাঁ, মানে দেবো কানের নিচে একবারে। আমি বলেছি এক, কোথায় এক লেখা আছে এখানে? হ্যাঁ স্যার লেখা আছে কোথায় লেখা আছে? স্যার। এক কোথায় লেখা আছে স্যার? এ সেই এই নতুন শব্দ, এই নতুন ইংরেজি শব্দ। হ্যাঁ এই দেখো, এখানে যখনই বলাবে হোয়াট ইজ দিস, তুমি কি বলবে? ইট ইজ এ ইট ইজ পেন। এটা হয় একটি কলম। হ্যাঁ আবার যখন দিতে যাবে ইট ইজ এ পেন্সিল, এটি হয় একটি পেন্সিল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখো, বলো ইট হোয়াট ইজ ইজ দিস। এ দাঁড়াও, আমি ইট কোশ্চেন ইজ করি, এ আমি কোশ্চেন করি। হোয়াট ইজ দিস? ইট ইজ এ পেন। বাংলা এটা হয় একটি পেন্সিল। পেন হবে, পেন। প্রথমে একটা পেন বলেছো না? ঠিক আছে। হোয়াট ইজ দিস? ইট ইজ এ পেন্সিল। এটা হয় একটি পেন্সিল। হোয়াট ইজ দিস? ইট ইজ এ বুক। এটি হয় একটা বই। হোয়াট ইজ দিস? ইট ইজ এ চেয়ার। এটি হয় একটি চেয়ার। হোয়াট ইজ দিস? ইট ইজ এ টেবিল। এটা হয় একটা টেবিল। হোয়াট ইজ দিস? ইট ইজ এ লাইট। এটা হয় একটা লাইট। হোয়াট ইজ দিস? ইট ইজ এ ওয়াল। এটা হয় একটি দেওয়াল। হোয়াট ইজ দিস? ইট ইজ এ কোড। এটা হয় একটা মেঝে। হোয়াট ইজ দিস? ইট ইজ এ উইন্ডো। এটা হয় একটা জানালা। হোয়াট ইজ দিস? ইট ইজ এ রুম। এটা হয় একটা ঘর। হোয়াট ইজ দিস? ইট ইজ এ ডোর। এটা হয় একটি দরজা। হোয়াট ইজ দিস? ইট ইজ এ পিকচার। এটা হয় একটা ছবি। হোয়াট ইজ দিস? ইট ইজ এ বুক। এটা হয় একটা বাক্স। হোয়াট ইজ দিস? ইট ইজ এ পেপার। এটা হয় একটি কাগজ। হোয়াট ইজ দিস? ইট ইজ এ টেলিভিশন। এটা হয় একটা টেলিভিশন। হোয়াট ইজ দিস? ইট ইজ এ ল্যাপটপ। এটা হয় একটি ল্যাপটপ। হোয়াট ইজ দিস? ইট ইজ এ মোবাইল ফোন। এটা হয় একটা মোবাইল ফোন। হোয়াট ইজ দিস? ইট ইজ এ কম্পিউটার। এটা হয় একটা কম্পিউটার। হোয়াট ইজ দিস? ইট ইজ এ ইট কার্ড। এটা হয় একটি ইট কার্ড। ঠিক আছে, এরপর আবার ইংলিশটা বলে ফেলো। হোয়াট ইজ দিস, আর বাংলা বলবে না। ঠিক আছে। ইট ইজ এ পেন। ইট ইজ এ পেন্সিল। ইট ইজ এ বুক। ইট ইজ এ চেয়ার। ইট ইজ এ টেবিল। ইট ইজ এ লাইট। ইট ইজ এ ওয়াল। ইট ইজ এ ফোন। ইট ইজ এ উইন্ডো। ইট ইজ এ রুম। ইট ইজ এ door. It is a picture. It is a box. It is a paper. It is a television. It is a laptop. It is a mobile phone. It is a computer. It is a it card. ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর পেজে চলে যাও। চার নম্বর পেজে চলে এলাম। দেখো লক্ষ্য করো লেখা আছে না মাঝের দিকে? মাঝের দিকে লক্ষ্য করুন লেখা আছে মাঝের দিকে 4 নম্বর হ্যাঁ, পেজে। লক্ষ্য করুন। লক্ষ্য করুন। হ্যাঁ, বলেছে পেন, পেনের জায়গা বা স্থানের উপর কি লেখা আছে ওটা উল্লেখিত বিভিন্ন নতুন শব্দগুলি ব্যবহার করে বুঝে বুঝে হ্যাঁ। কয়েকবার চর্চা করো। আমি তোমাকে চর্চা করে দিয়েছি। হ্যাঁ দেখো ওইখানে নিচে দেখো ইংরেজি বাক্যে দেখো নিচে ওরকম করে দিয়েছে দেখো। হ্যাঁ এইবার এখানে দেখো ইট কার্ডের এখানে অ্যান আছে, অ্যান ইট কার্ডে এখানে অ্যান আছে। দেখো আছে না? ইট কার্ড হ্যাঁ স্যার অ্যান আছে। তো
আর সবকিছুর ক্ষেত্রে কি হবে, এ হবে। আর যদি কোনো কার্ড, বিয়ে বাড়ির কার্ড, ম্যারেজ কার্ড, অন্য কিছু যদি থাকে, তখন ওখানে কি হবে, তাহলে অ্যান হবে। হ্যাঁ। তো এখানে আমি যদি বলি, ধরো একটা উদাহরণ দিই, তুমি খাতা আছে কাছে, হ্যাঁ স্যার আছে। তাহলে তুমি এখানে লেখো, আমি বলে দিচ্ছি। প্রথমে লিখে নাও, হোয়াট ইজ দিস, স্যার দাঁড়ান। WHAT, হোয়াট ইজ দিস। তুমি লেখো, দিদিকে লিখতে দিও না, তুমি লেখো, ভালো হবে। হোয়াট ইজ দিস, তুমি লেখো, তোমার অভিজ্ঞতা হবে। ওই জন্য তোমাকে স্পেশাল ক্লাস করাচ্ছি, তুমি নাইলে কিছু বুঝতে পারছো না, আমি বুঝতে পেরেছি। লিখেছো হোয়াট ইজ দিস, স্যার লিখছি তো। লেখো। হোয়াট ইজ তুমি বাংলা লিখো না, তুমি ইংলিশ গুলো লিখে দাও, তুমি তো বাংলা জানো। হোয়াট ইজ দিস, হ্যাঁ হ্যাঁ জানি, মানে এটা কি? কি হয় এটা। হ্যাঁ কি হয় এটা দেখি। এটা লেখা হয়ে গেছে। এরপরে লিখে ফেলো। তুমি ওইখানে তুমি মুখে বলো হোয়াট ইজ দিস, বা আমি What বলে is দিচ্ছি, this? আমি বলে দিচ্ছি হোয়াট ইজ দিস, আর তুমি লিখবে ইট ইজ এ পেন। শুরু করো। স্যার একটু টাইম হবে। তুমি একবার ইট ইজ এ লিখে নাও, আর আর লিখতে হবে না, একবার লিখে নাও ইট ইজ, আর সব নিচে দাগ দিয়ে সমান সমান দিয়ে দিলে আমি ঠিক আছে। হোম টাস্কটা আমাকে পাঠাবে এখন, আমি এটা প্র্যাকটিক্যাল তোমাকে করাচ্ছি একবার। তারপর লিখছি এটা পেন্সিল। লিখে নাও ইট ইজ এ পেন্সিল। স্যার ইটিসে লিখবো, ইটিসে পেন্সিল। ইট ইজ এ লিখেছে তো একবার, হ্যাঁ স্যার লিখেছে। এবার ওই যেখানে ইট লিখেছে সেখানে দুটো সমান সমান দাগ দিয়ে দাও, আবার যেখানে ইজ লিখেছে সেখানে দুটো সমান সমান দাগ দিয়ে দাও, আবার যেখানে এ লিখেছে সেখানে দুটো সমান সমান দাগ দিয়ে দাও, তারপর পরে দিয়ে পেন্সিল লিখে দাও। ও ঠিক তাহলে আছে। তুমি বুঝতে পারবে তো ইট সমান সমান মানে ইট ইজ এ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লিখে নাও, শর্টকাট টেকনিক এগুলো। লিখবো। আমি লিখি। হয়েছে? স্যার লিখছি। পুরো লেখো, হ্যাঁ ঠিক আছে। মুখে বলে বলে লেখো, মুখে বলে বলে। আমি বলে দাও কি হোয়াট ইজ দিস, না স্যার। হোয়াট ইজ দিস। বাংলা লিখতে হবে না, বাংলার দরকার নেই তোমার, তুমি বাংলাটা শুধু জেনে রাখতে হবে। স্যার এখানে কি সব লিখতে হবে? সব লিখে নেবে, ঠিক আছে। ঠিক কটা হয়েছে, কটা লিখেছো? স্যার আমার তো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। স্যার ছটা হলো। ঠিক আছে, 20টা অব্দি লিখে নেবে, আমি এটা পরের দিন চেক করবো মঙ্গলবারে ওখানে যেয়ে, হ্যাঁ। ঠিক আছে। আর এদিকে নিচের দিকে চলে যাও 4 নম্বর পেজে, স্যার এগুলো কি লিখতে হবে? ওগুলো লিখে নেবে, ওগুলো হোম টাস্ক। ঠিক আছে। ওগুলো লিখে সোমবারে মঙ্গলবারে আমি কিন্তু দেখবো, হ্যাঁ। ঠিক আছে। আর একটা কাজ একটু প্র্যাকটিস করিয়ে দিই, এটা আবার মঙ্গলবারে না, এগুলো অনলাইনে করাবো, আর ওইখানে যেটা করাবো অফলাইনে সেটা আলাদা, হ্যাঁ। ঠিক আছে। এটা অনলাইনে এই বইটাকে পুরো তোমাকে একবারে ঝাঁঝা করে দিতে হবে, দাঁড়াও, তুমি কিছু বুঝো না নালে।
দেখো 4 নম্বর পেজে গেছো? 4 নম্বর পেজে এসেছি। লেখা আছে দেখো নিচের দিকে একবারে ডাউনে দেখো লেখা আছে ইজ দিস আর দিস ইজ আছে। হ্যাঁ স্যার, ইজ দিস ইজ দিস ইজ দিস মানে কি? ইজ দিস মানে হয় এটা, আর দিস ইজ মানে মানে একটা এটা হয়। ঠিক আছে, তো এখন সময় ইজ দিস মানে কি? 6টা। ইজ দিস, আমি তোমাকে কোশ্চেন করলাম ইজ দিস, তুমি কি বলবে? হ্যাঁ স্যার, ইজ কিছু দিস ইজ। দিস ইজ না, এটা হয়। ঠিক আছে, এবার তুমি আমি যদি তোমাকে কোশ্চেন করবো, এবার চলে যাও 5 নম্বর পেজে। 5 নম্বর পেজে, হ্যাঁ স্যার চলে এলাম। এইবার এখানে দেখো লেখা আছে ইজ দিস এ পেন আছে। হ্যাঁ, ইজ দিস এ পেন? মানে এটা কি একটি কলম? হুম। আমি তোমাকে কোশ্চেন করব, আমি তোমাকে কি কোশ্চেন করব? আমি ইজ তোমাকে দিস এ পেন? না, আমি তোমাকে কোশ্চেন করব, দেখো এখানে দেখো আমি তোমাকে কি কোশ্চেন করব দেখো, আহ, আমি তোমাকে কোশ্চেন করব যেমন ইজ দিস এ পেন, আর তুমি এখানে উত্তর দেবে দেখো ইয়েস ইট ইজ এ পেন। পারবে তো? আমি তো, হ্যাঁ স্যার। আবার আমি এখানে তোমাকে কোশ্চেন করব 1 নম্বর পেজে চলে যাও। 1 নম্বর পেজে যেরকম ইট ইজ এ পেন্সিল, তুমি কি বলবে? ইয়েস ইট ইজ হ্যাঁ এ পেন্সিল। পারবে তো? হ্যাঁ স্যার পারবো। 5 নম্বর পেজের মতো 5 নম্বর দেখো লেখা আছে, 5 নম্বর পেজে উত্তর প্লাস ইংলিশটা লেখা আছে। আর প্রথম 5 নম্বর পেজে। 5 নম্বর পেজে দেখো আমি তোমাকে কোশ্চেন করব ইজ দিস এ পেন, আর তুমি কি বলবে? ইয়েস ইট ইজ এ পেন। পারবে না? হ্যাঁ স্যার পারবো। এটা হচ্ছে তোমার বৃহস্পতিবারের ক্লাস নেব, পারলে তুমি ঠিক একবার আছে। পড়ে দিও, পড়লে তুমি পারলে একবার পড়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। দেখো এইটা যদি তুমি জানো তাহলে তোমার অনেকটা কি হবে, ইংলিশ টাং টুইস্টারের থেকে তুমি অনেকটা শান্তি পাবে। যেমন এখানে আরেকটা আমি উদাহরণ দিতে পারি, ইট ইজ দিস এ রুম, তুমি কি বলবে এখানে? ইয়েস, ইট ইজ এ রুম। এবার আমি এখানে একটা কোশ্চেন করলাম, ইজ দিস এ কাউ? ইয়েস, ইজ দিস এ কাউ? পারবে তো এরকম? হ্যাঁ স্যার পারবো। তারপরে এটা নিচের একটা উদাহরণ আছে দেখো, নিচে একবারে ওইগুলো হয়ে যাওয়ার পরে, ওগুলো আমি পরে প্র্যাকটিস করাবো, মানে হ্যাঁ এটা কিন্তু নিচে রাখবে, এটা তোমার ক্লাস হবে বৃহস্পতিবারে ক তারিখ হচ্ছে দেখো। এই বইটার কিন্তু একটা আলাদা একটা মাহাত্ম্য আছে, ঠিক আছে? এটা এটা সবাইকে দিয়ে, এটা আলাদা এইটা একটা, লিখবো আর স্যার এইটা লিখবো আর ওইটা লিখবো তো? এটা লিখবে না, এটা আমি তোমাকে দেখিয়ে দেবো, এটা একটু তোমাকে একটু মানে বলে প্রথমে একটু বুঝিয়ে দিলাম, এটা পরে, এটা বৃহস্পতিবারে করাবো। ঠিক আছে। কিন্তু ওইটা আমি কিন্তু হোম টাস্কটা যেটা দিলাম, হ্যাঁ যেমন সেই ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন্সিল, ইট ইজ এ রুম, তারপর হচ্ছে ইট ইজ অ্যান আই ইট কার্ড, এগুলো কিন্তু আমি দেখবো, ঠিক আছে? ঠিক আছে। তারপরের দিনে বৃহস্পতিবার যখন অনলাইনে ক্লাস নেবো, তখন এটা যখন অনলাইনে ক্লাস করাবো আবার ওই বৃহস্পতিবারে 4:30টার দিকে, হ্যাঁ হ্যাঁ তখন এটাকে এই 5 নম্বর পেজ থেকে আমি ক্লাস করাবো। ঠিক আছে। ঠিক আছে, তোমার আজকে ছোট একটা কাজ দিলাম, ঠিক আছে? হ্যাঁ ছোট একটা কাজ, যেমন হ্যাঁ। হচ্ছে, কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখানে দেওয়া আছে 20টা, ঠিক আছে? হ্যাঁ তুমি পারলে আরো 20টা নিউ নিউ বানাও, আমি দেখি একটা উদাহরণ করে বলি, একটা উদাহরণ দিচ্ছি তোমাকে দেখো, যেমন হচ্ছে ইট ইজ এ হোয়াট ইজ দিস? ইট ইজ এ পেন। পেনটা না, এটা তো 20টা তো তুমি জানো, এবার অন্য করে বোতল, রুম, ইট ইজ এ ফ্যান। ট্রি। হ্যাঁ বলো, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি 20টা বানাও না দেখি। হ্যাঁ, হোয়াট ইজ হোয়াট ইজ দিস? what is this? What is what it what is this? হচ্ছে না, আমি কোশ্চেন করেছি তোমাকে, বলেছি হোয়াট ইজ দিস, তুমি It is a tree. হ্যাঁ ইট ইজ এ ট্রি।
मोबाइल देखना it is a dog Dear Tom. it is a picture It is a picture. it is a it is a It is a fan. It is a bed মানে বিছানা it is a bed. Okay. it it is a it is a চশমা Yes, it is a sunglass. হ্যাঁ স্যার সানগ্লাস it is a camera Yes, it is a camera. it is a window Yes, it is a window. it is a আয়না No, it is a aina na. It is a mirror. ঠিক আছে it is a Mirror. আয়না বলবে না। ঠিক আছে হিরন Mirror বলে it is a mirror. it is a মিরন Mirror না mirror. মিরর ঠিক আছে it is a mirror Mirror মানে হচ্ছে আয়না, ঠিক আছে? ঠিক আছে বলো আর কটা বলো তো, ঠিক 20-25টা বানাও দেখি শুনি। হ্যাঁ আর মনে আসছে না আরে মনে তো আসবে, তাহলে কি করে কথা বলবো? এটা বুঝতে পারলাম না আরে হবে আস্তে আস্তে, বলো না তুমি, চিন্তা করো। ইট ইজ এ it রুম, is a bus ইট ইজ এ বাস। হ্যাঁ, it is a car ইয়েস ইট ইজ এ কার, it is a bike ইয়েস ইট ইজ এ বাইক, it is a it is a ইট ইজ এ বুক, হ্যাঁ স্যার it is a book হবে it is a doll ইট ইজ এ ডল, ওকে, it is a band ইট ইজ এ ব্যাগ, ওকে, গুড বাই। it it is a it is a it is ইট ইজ এ it is a play ইট ইজ এ নার্সারি, it is a box ইট ইজ এ it is a ball ইট ইজ এ বল, ইট ইজ এ ব্যাগ, it is a it is a ইট ইজ এ it is a bag it is a cat, it is a bag, it is a car, it is a it is a fan, it is a bat it is a bag, it is a shoe, it is a shoe, হ্যাঁ it is a biryani, হ্যাঁ স্যার এরকম it is করে a rice yes রাইস, এরকম করে একটা রাইস হয় না, একটা কোনোদিন রাইস হবে না, ঠিক আছে? ওখানে অ্যান করবে। কি বলছি বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারছি এই কটা তুমি 40টার মতন বানিয়ে আমাকে দেবে। ওই কটা তো আছে 20টা, তাই তো? হ্যাঁ আরো 20টা তুমি এক্সট্রা বানাবে, পারবে না? হ্যাঁ স্যার পারবো এই 40টা বানিয়ে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে পাঠাও আমাকে। এখনই স্যার হ্যাঁ এখনই করে পাঠিয়ে দাও, নতুনগুলো, পুরোনোগুলো না, যেটা বইয়ে আছে সেটা ওইখানে চেক করবো। স্যার এখনই তো আমি দিদি নাই এখন পারবো দিদি লাগবে নাকি এগুলো লিখতে? না দিদির লাগবে আমার লিখে কিন্তু নেবো কিন্তু এখনই নিতে হবে ঠিক আছে তাহলে কালকে পাঠাও। ও ঠিক আছে, সব লিখে রাখো, লিখে রাখবে কিন্তু, নাহলে ওখানে ছোটাবো আমি। ঠিক আছে একবারে সহজ কাজ দিয়েছি একবারে। ঠিক আছে তাহলে আবার সেই মঙ্গলবারে 4:30 আসবে না 3টে আসবে? ঠিক আছে দাও তাহলে, তো রাখলাম। এরপরের দিন বৃহস্পতিবারে 5 নম্বর পেজ, ঠিক আছে? হ্যালো।